নমস্কার, শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের একটি পিঠের রেসিপি, মুগ পুলি। রসে ভরা মুগ পুলির রেসিপি। এই মুগ পুলি খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। দেখুন কত সুন্দর মুগ পুলি তৈরি হয়েছে। শীত এসে গেছে, প্রত্যেক বাঙালি বাড়িতেই কিন্তু এখন পিঠে পায়েসের আয়োজন হয়। আমরা সেই পিঠে পায়েস প্রত্যেকেই খেয়ে থাকি। তাই আপনাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি মুগ ডাল দিয়ে তৈরি করা পুলি পিঠের রেসিপি। আমরা দুধ পুলি তৈরি করি সুজি দিয়ে, চালের গুঁড়ো দিয়ে। আমি আপনাদের জন্য আজকে মুগ ডাল দিয়ে পুলি পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখুন কত সুন্দর নরম তুলতুলে মুগ পুলি তৈরি হয়েছে। খেতেও অসম্ভব সুস্বাদু হয়। আপনারা ভাজাও খেতে পারেন শুকনো, কিন্তু আমি রসে দিয়েছি। এর জন্য নিয়েছি মুগ ডাল 250 গ্রাম, একটা নারকেল কুড়িয়ে নিয়েছি, আর গুড় নিয়েছি পুর তৈরি করার জন্য। দেখুন পাটালিও আছে রসে দেওয়ার জন্য। নিয়েছি ময়দা, চিনি আছে, আর আছে আদা বাটা, একটু গোলমরিচের গুঁড়ো, মৌরি গুঁড়ো আছে। কারণ এই মুগ পুলিতে আদা আর মৌরি গুঁড়ো না দিলে কিন্তু মুগ পুলির স্বাদ আসে না। আমি ডালগুলোকে প্রথমে ভেজে নেব। ভেজে ভালো করে ধুয়ে একটা প্রেসার কুকারে সেদ্ধ করে নেব। ডালগুলো কিন্তু খুব কড়া করে ভাজবো না, একটু হালকা লাল হলেই আমি ডাল নামিয়ে নেব। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা অবশ্যই লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। ডাল প্রায় ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি নামিয়ে নেব একটা বোলের মধ্যে। একটু হালকা লাল রং আসলেই আমি ডাল নামিয়ে নিলাম। এবার অফ ক্যামেরাতেই আমি ডাল ধুয়ে নিয়েছি। এবার ডাল দিয়ে দেব। যেই বাটিটায় ডাল ছিল সেই বাটিটার মাপেই কিন্তু 2 বাটি জল অ্যাড করব আমি এর মধ্যে। অতিরিক্ত জল দিলে ডাল কিন্তু হরহরে হয়ে যাবে। দেখুন 2 বাটি জল দিয়ে আমি এইবার প্রেসারটা বন্ধ করব। বন্ধ করে সিটি দেব ভালো করে। গ্যাস একদম সিম করে সিটি দেব 3 থেকে 4টে, যাতে একদম ভালো করে হয়ে যায়, নরম হয়ে যায় ডাল। এইবারে নারকেলের পুর তৈরি করে নেব। যে গুড় নিয়েছি সেটাকে আমি একটু ছোট করে ভেঙে নিয়েছি, গুড়টা যেহেতু শক্ত ছিল। এবার নারকেলের পুর তৈরি করে নেব। পিঠে তৈরি করতে আমরা সবাই পারি কম বেশি, তবে আমি কিভাবে এই মুগ ডালের পুলি পিঠে তৈরি করেছি সেটা আপনাদের আজকে আমি দেখাচ্ছি। দেখুন এইভাবে পুরটা তৈরি করে নেব। পুর হয়ে আসলে আমি এর মধ্যে একটু এলাচ গুঁড়ো অ্যাড করব, যাতে গুড়ের গন্ধটা না থাকে। এলাচ দিলে পিঠে পায়েসে এলাচের গন্ধ কিন্তু অসম্ভব ভালো লাগে খেতে, তাই এলাচের গুঁড়ো আমি দিচ্ছি। আর এমনি গুড়ের একটা গন্ধ আছে, এলাচের গুঁড়ো দিলে সেই গন্ধটা থাকবে না। দিয়ে দিলাম একটুখানি এলাচ গুঁড়ো। গুঁড়ো না থাকলে আপনারা গোটা এলাচও থেতো করে দিতে পারেন। এই পিঠে কিন্তু অসম্ভব খেতে ভালো হয়। পুর রেডি হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে। এই পাত্রে আমি নামিয়ে নিয়েছি। এইবার পুলি তৈরি করব। ডাল সেদ্ধ হয়ে গেছে। দেখুন এই রকম শক্ত কিন্তু হবে ডালটা। যে সেদ্ধ ডাল সেটা এই রকম শক্ত হবে। হাত দিয়ে মথে মথে কিন্তু এটাকে নরম তৈরি করতে হবে, নরম একটা ডো। ঠিক যেভাবে আমরা রসগোল্লা ছানা মথে নিই সেইভাবে মথে মথে এটাকে নরম একটা ডো তৈরি করতে হবে। অনেকটাই নরম হয়ে গেছে ডাল। দেখুন হাতের সাহায্যে আমি নরম করে নিয়েছি। এইবারে কিন্তু আমি এর মধ্যে দেব আদা বাটা, মৌরি গুঁড়ো আর ময়দা, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এর সঙ্গে অ্যাড করে নেব। দেখুন অনেকটাই কিন্তু নরম হয়ে গেছে। আদা না দিলে বাইন্ডিং হবে না, বাইন্ডিংয়ের জন্যই আমি ময়দাটা ব্যবহার করব। আর আদা মৌরি না দিলে এই পুলি কিন্তু খেতে ভালো হয় না। আদা আর মৌরি
বাটা বা গুঁড়ো দিলে, আদা বাটা আর মৌরি গুঁড়ো বা বাটা দিলে এই পিঠে মুগ পুলি কিন্তু অসম্ভব সুস্বাদু হয় খেতে। মৌরি না দিলে ভালো হয় না খেতে। আদা বাটা আর মৌরি বাটা দিয়ে দিলাম, আদা বাটা আর 1 চামচ মানে 1 টেবিল চামচ মৌরি গুঁড়ো। মৌরিটা আমি আগেই মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। আর দেবো 3 চামচ মতন ময়দা। ময়দা দিলে এর বাইন্ডিংটা ভালো হবে, খুলে যাবে না। এইবার আমি খুব ভালো করে এই ডালের সাথে ময়দা, মৌরি, আদা একসঙ্গে মিশিয়ে নেব। মাখা প্রায় আমার হয়েই গেছে। ডালটা কিন্তু দেখুন এইরকম একটা সফট ডো তৈরি হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটুখানি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দেখুন এইবার দেখুন এই রকম নরম ডো তৈরি করে নিতে হবে। এইবার এর থেকে আপনাদের আমি পুলি তৈরি করে দেখাচ্ছি। একটুখানি ময়দা নিলাম যাতে সুন্দর লেচি কেটে একদম যেভাবে আমরা সুজির পুলি কিংবা চালের গুঁড়ো দিয়ে পুলি তৈরি করি, সেম প্রসেসেই কিন্তু আমি পুলিগুলো তৈরি করে নেব। দেখুন এরকম লেচি কেটে নিলাম। এবার একটা বল তৈরি করে নেব হাতের তালুর সাহায্যে, গোল করে নেব ভালো করে। এইবার একটা বাটির আকার শেপ দেব। দেখুন আঙ্গুল দিয়ে চেপে চেপে একটা বাটির শেপ দেব আমি। সেই বাটির মধ্যে পরে নারকেলের যে পুর তৈরি করেছি সেই পুরটা অ্যাড করব। দেখুন সুন্দর হয়েছে। এইবার আমি ঠিক যেভাবে পুলি আমরা শেপ করি, ভাঁজ করি, ঠিক সেইভাবেই শেপ দিচ্ছি। দেখুন এইবার একটু হাত দিয়ে চেপে চেপে একটা মানে মসৃণ করে নেব একটু ভালো করে, যাতে পুলিটা ভাজার সময় ফেটে না যায় বা পুর বেরিয়ে না যায় ফেটে গিয়ে। দেখুন মুখটা কিন্তু ভালো করে বন্ধ করে দিতে হবে। যেহেতু এটা ময়দার নয় বা এটা চালের গুঁড়োর নয়, এটা ডালের, সেই জন্য এর মুখটা কিন্তু ভালোভাবে বন্ধ করে দিতে হবে। দেখুন বন্ধ করা হয়ে গেছে। আপনাদের আরেকটা পুলি তৈরি করা আমি দেখিয়ে দিচ্ছি। একই প্রসেসে সবগুলো পুলি কিন্তু আমি তৈরি করে নেব। আরেকটাও আপনাদের দেখাচ্ছি। দেখুন দেখুন এটা তৈরি হয়ে গেছে। আরেকটা পুলি আপনাদের তৈরি করা দেখাচ্ছি। একই প্রসেসে আরেকটা পুলিও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার পুরটা অ্যাড করছি। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধ রইল। তৈরি হয়ে গেছে আরেকটা পুলিও। দেখুন এবার আঙ্গুল দিয়ে চেপে চেপে সুন্দর একটা শেপ দিয়ে নেব, একটু মসৃণ করে নেব যাতে ফেটে না যায়। সবগুলো পুলি আমি একই প্রসেসে তৈরি করে নেব। দেখুন কত সুন্দরভাবে আরেকটা পুলিও তৈরি করে দেখালাম। পুলিগুলো কিন্তু আমার সব অলরেডি তৈরি হয়ে গেছে। দেখুন অনেকগুলো পুলি তৈরি হয়েছে। এবার আমি কড়াই একটা বসাবো ওভেনে, গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে সাদা তেল দেব। সবগুলো পুলি আমি ভেজে তুলে নেব। তারপর ওভেনে কড়াই বসানো হয়ে গেছে। দেখুন এতে আমি সাদা তেল অ্যাড করে দিচ্ছি। তেলটা কিন্তু একটু বেশিই অ্যাড করতে হবে যাতে সুন্দর করে ভাজা যায়।
তেল গরম হয়ে গেছে। এইবারে সবগুলো পুলি কিন্তু এরকম করে ভেজে তুলে নেব আমি, লাল লাল করে। এই পুলি কিন্তু ভাজা পুলিও খাওয়া যায়, আবার ভাপা পুলিও খাওয়া যায়। পুলি কিন্তু অনেক রকম করেই খাওয়া যায়। দেখুন এরকম সুন্দর লাল লাল করে আমি পুলিগুলো ভেজে তুলে নিচ্ছি। সবগুলো পুলি কিন্তু একই রকমভাবে আমি ভেজে তুলে নেব। এই পুলি ভাজাটাও কিন্তু শুকনো খেতে দারুণ লাগে। এবার চিনি দিয়ে দিলাম 1 বাটি, মানে 250 গ্রাম। সেই চিনি আর জল দিয়ে দিলাম তার ডাবল, মানে 500 গ্রাম জল দিলাম। এর মধ্যে একটু পাটালিও আমি অ্যাড করে দিয়েছি অফ ক্যামেরাতে। আর দিয়ে দেবো একটু এলাচ গুঁড়ো। দেখুন কত সুন্দর খাস্তা পুলি তৈরি হয়েছে। প্রত্যেকটি পুলি আমি ভেজে তুলে নিয়েছি। রস প্রায় রেডি হয়ে গেছে। দিয়ে দেবো এর মধ্যে একটু এলাচ গুঁড়ো। পিঠে পুলিতে এলাচ না দিলে কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না, একটা সুন্দর ফ্লেভার হয় না, মানে পিঠে পিঠে গন্ধ আসে না আর কি। এলাচের গন্ধে কিন্তু এই পিঠে পিঠে গন্ধটা আসে। এবারে সবগুলি পুলি কিন্তু এই রসের মধ্যে আমি অ্যাড করে দেব। 5 মিনিট মতন রাখবো। বন্ধুদের কাছে অনুরোধ, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু তারা লাইক কমেন্টের সাথে সাথে একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা সকলে ভালো থাকবেন, অপেক্ষা করবেন আমার নতুন নতুন রেসিপির জন্য। ধন্যবাদ।